কি পাক হচ্ছে এটা? এটা ফিন্নি। ফিন্নি? জি। এটা কি এটা গরু মাংস নাকি? জি। ও তেহারি করবেন? জি। ও এই মাদ্রাসা তুমি? ওর নাম কি? হ্যাঁ, তুমি এই মাদ্রাসায়? ও আচ্ছা আচ্ছা। কেমন এই মাদ্রাসা তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। কিসমিস আসসালামু আলাইকুম। আমি এরকম থাকে না বললে গুসা হয়। বলে দিয়ে আমি তো জানি না কারে কি করতে হবে। হ্যালো, দুপুরবেলা বলে দিয়ে। হ্যালো মানিক ভাই, তো আপনি তো এই মাদ্রাসার সেক্রেটারি না? জি ইনশাল্লাহ। আচ্ছা, পুরো নাম কি আপনার? মানিক মিয়া। আচ্ছা, জায়গা এটা তো 1999 সালে দেখলাম যে শুরু করছেন। আস্তে আস্তে ইনশাল্লাহ টিনের ঘর থেকে আজকে বিল্ডিংয়ে পরিণত হয়েছে। তো এই যে মহিলা মাদ্রাসা যেটা, সেটাও তো মোটামুটিভাবে একটা স্থাপনা করা হয়েছে। এটাকে আশা করা কি এটাও বিল্ডিং হবে ইনশাল্লাহ? হলে ভালো হয়। তা আপনার চিন্তা ভাবনাটা কি এই মাদ্রাসা নিয়ে? আপনি তো সেক্রেটারি এই মসজিদের, এই মাদ্রাসার কমপ্লেক্সের। আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ এর জন্য। আমাদের এই যে এটা হলো আমাদের হেফজখানা শাখা। এটা তো অলরেডি 3তলা ভবনের জন্য ভিত্তি প্রচার করা হয়েছে। 2তলা পর্যন্ত কাজ শেষ, আমার 3তলার জন্য এটা আমরা কাজ ধরা হবে ইদানি। এটা হলো নুরানির শাখা। এটা আচ্ছা আচ্ছা, নুরানি শাখার ঘরটা একটু মেরামত করা দরকার এবং একটা নুরানি ঘর আমাদের তোলা দরকার। আমাদের ভবনের অভাব সমস্যা আছে একটু নুরানি ক্লাসের জন্য। তিনটা নুরানি ক্লাস, 2টা চলে আর ডাবল করতে হয় নুরানি ক্লাসের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 2 3 এভাবে 3টা ক্লাস, 2 ক্লাস চলে দুই জায়গায়, একটা ক্লাস আমাদের সমস্যা হয়। আর বিশেষ করে হলো আপনার মহিলার শাখাটা যথেষ্ট উপরে ভালো আছে, তারপরে একটা ভবন হলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে এই মহিলার শাখাটা যাতে আমাদের ওই কবরস্থান যে আছে জায়গা আছে, আমাদের জায়গা আছে অনেকটুকু জায়গা। যদি আমাদের এরকম আর্থিক সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আমরা ওই জায়গায় ট্রান্সফার করবো। এই যে মহিলা মাদ্রাসাটা ওখানে ট্রান্সফার করবেন, এটা ভালো। এটা মানে এটা আলাদা একটা নিরিবিলি জায়গা থাকলো, জায়গায় থাকলো। এটা ওখানে খুব নিরিবিলি জায়গা, ওই জায়গায় আমাদের জায়গা আছে, ওখানে মাদ্রাসার নিজস্ব জায়গা আছে, মাদ্রাসার জায়গা আছে, 22 শতাংশ জমি আছে ওখানে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে ওই ভবনে মাদ্রাসার আন্ডার 8টা আছে, ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠ, এখানে নামাজ হয় না? ঈদের নামাজ জামাত এই মাঠে হয়। তো এখানে আমরা ওই জায়গাটা তো মাদ্রাসারই, যে মাদ্রাসা জায়গা, ঈদগাহ মাঠটাও মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে ঈদগাহ মাঠ, মসজিদ, কবরস্থান সবই আছে। মানে এটা কমপ্লেক্স, এটা কমপ্লেক্স, পুরো কমপ্লেক্স আছে। আমাদের আরটু আপডেট করতে হবে কবরস্থানটা, আমাদের বাউন্ডারি করা হয় নাই। বাউন্ডারি করলে একটু ভালো হতো। তবে আমাদের পরিকল্পনা আছে আগামী হয়তো 2-1 বছরের মধ্যে আমরা এটা বাউন্ডারি করার চিন্তা ভাবনা আছে। এলাকার লোকজন এবং আপনাদের ঢাকার লোক যারা আছেন, কেন্দ্রীয় কমিটি যারা আছেন, তাদের সক্রিয় ভূমিকা আছে আমাদের মাদ্রাসার দিকে। আমরা তাদের সহায়তা এবং আমাদের এলাকার যারা আছি সকলে মিলে কবরস্থানটা একটু উন্নতি করার চেষ্টা করছি। আচ্ছা, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আপনি ভাই, আপনি এই জায়গারই মানুষ না? আপনার মসজিদের ক্যাশিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। আলহামদুলিল্লাহ। যাক, এটা নিয়ে তো এটা ভালো, এটা এরকম একটা সুন্দর একটা জায়গা। মানে এই মাদ্রাসা কমপ্লেক্সটা আপনার ইয়ের বিভিন্ন বিভিন্ন যে ধরেন আমরা বাংলাদেশের বাইরের থেকে কেউ যদি টাকা পাঠায় তাহলে কি ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে পাঠাতে পারবে নাকি কিভাবে সিস্টেম? জি, আমাদের অ্যাকাউন্ট আছে আর মাদ্রাসা নামে অ্যাকাউন্ট আছে, আর যদি ওদের আমাদের কেশিয়ানে বিকাশ নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, এই মাধ্যমে পাঠাতে পারবে। আচ্ছা, সমস্যা দেখে। আপনি কি শিক্ষক? জি আলহামদুলিল্লাহ, আমি মাদ্রাসার দীর্ঘ 7 বছর যাবত এই মাদ্রাসায় শিক্ষকতা হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হইতেছে। আমাদের মাদ্রাসার কয়েকটা শাখা আছে। একটা হলো নুরানি শাখা,
মক্তব শাখা, হেফজখানা শাখা, একটা হলো মহিলা শাখা। মহিলা শাখা, মানে 3টে বিভাগে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানটা চলতেছে। আচ্ছা মাশাআল্লাহ। আমরা মোট শিক্ষক আছি, পুরুষ শিক্ষক আছি আমরা 5 জন, আর মহিলা শিক্ষিকা আছে 4 জন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলতেছে। আরও মাদ্রাসার অনেক কিছু মানে প্রয়োজন। হ্যাঁ ইনশাআল্লাহ। এটা আসলে কি, এটা একসময় তো টিনের ঘর ছিল, এখন ভবন হয়েছে, আস্তে আস্তে মহিলা এই ভবনটাও ভালো হবে। আচ্ছা হুজুর, আপনি বলেন তো আপনার এমনি কি কি সমস্যা দেখা যায়? সমস্যা আছে কোনো কিছু? আপনি কি কি সমস্যা পান? বা আপনারা তো এবার খুব ভালো রেজাল্ট করছেন, জি আলহামদুলিল্লাহ। মেধা তালিকায় দুইজন মেধা তালিকায় ইয়েতে স্থান পেয়েছে, এটা তো বিশাল ব্যাপার। আর সবাই A+, A- এরকম পাইছে, তা ভালো একটা তাহলে আপনাদের ইনশাল্লাহ আর্থিক সহযোগিতার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে এই কমপ্লেক্সটা, যে মাদ্রাসা যে কমপ্লেক্সটা করলে সব আরও ডে বাই ডে আরও উন্নত হবে, তাই না? যে আপনি তো হাফিজি পড়ান, তাই না? আপনি হাফিজি পড়ান, এটা তো হাফিজি যারা পড়ায় তারা তো খুব মেধা সম্পন্ন হইতে হয়, হ্যাঁ। আর যে পড়ে যে ছাত্ররা, তাদেরকেও মেধা থাকতে হয়, মেধা থাকতে। আসলে কি আমাদের তো বর্তমান অবস্থা, যারা ওই ফ্যামিলির মধ্যে যে একটু পড়াশোনা অমনোযোগী, তারই দেয় এলো ইয়েতে, কিন্তু এটা কিন্তু উল্টাটা রং, তাই না? যে তার যে মেধা তালিকা মেধা ভালো, তাকেই হাফিজি দেওয়া উচিত। যাক, আমাদের এখানে কতজন আছে হাফিজিতে? আমাদের এখানে ছাত্র আছে 25 জন। 25 জন? জি, এর মধ্যে 12 জন হয়েছে হেফজতে পড়ে। আচ্ছা। আর 3 জন নাজারা, আর 10 জন আর কি এরপরে আর কি কোরআন শরীফ হাতে নেবে আর কি। কয়জন আমার আনুমানিক এই পর্যন্ত কয়জন আপনার এখানে কোরআনে হাফেজ হয়েছে? কয়জন এরকম আছে এরকম আনুমানিক বললে হবে? আনুমানিক বলতে এখান থেকে মানে আমি 2016 সাল থেকে নিয়ে পর্যন্ত আছি। 16 সাল থেকে নিয়ে পর্যন্ত আর কি 12 জন ছাত্র এখান থেকে হাফজ শেষ করে ফারিগ হয়েছে। বিভিন্ন মাদ্রাসায় তারা সুনামের সাথে লেখাপড়া করতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব এটা ভালো একটা আর আপনার তো অনেক দায়িত্ব, কষ্ট হয়, হ্যাঁ? তাদেরকে অনেকভাবে মেহনত করাতে হয়, পাশাপাশি আমলের তাকিদ দেওয়া হয়। মনে করেন আরেকটা ব্যাপার হলো কি, এর সাথে আপনারা যখন পড়াশোনা করাবেন হুজুর, আপনারা তো শিক্ষক, বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাকে একটু মাথায় দিবেন। এই যে এই বিভিন্ন প্লাস্টিক ময়লা টয়লা এগুলি যাতে যেখানে সেখানে না ফালানো হয়, এটা একটা জায়গায় এমন একটা স্পটে থাকবে, এই জায়গাটা সবসময় ফালানো হয়, এরকম এইসব তাগিদ, নখ কাটা, কাটা, চুল কাটা, হ্যাঁ, মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হ্যাঁ, পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা, গাছ লাগানো, এরকম কর্মসূচি মাঝে মাঝে গাছ লাগানো কর্মসূচিও করবেন। বাচ্চারা উদ্বুদ্ধ হয়, না উদ্বুদ্ধ হয়, তারপর তারা এইসব বাসায় গিয়েও আলোচনা করতে পারে যে গাছ টাছ লাগাইতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। খাল টাল যেগুলি আছে, নদী খাল বিল যেগুলি আছে, এগুলির মধ্যে কেউ যদি ময়লা না ফালায়, এগুলি অ্যাওয়ারনেস করা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ না করা, এইসব ব্যাপারগুলি ও বলবেন বাচ্চাদেরকে। এটা একটা অংশ, কিন্তু লেখাপড়ার একটা বিশেষ অংশ এটা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।